ছেলেটা বাসের মধ্যে এত ঘুমায়? এই আরে তুমি আমাকে চিনতেছো না? আমি তোমার ভালোবাসার মানুষ, আমি তানিয়া। আশ্চর্য, কোন তানি? আপনাকে তো চিনতেছি না। আপনি মাঝখান দেশে কি বলতেছেন? ভালোবাসার মানুষ মানে কি বলতেছো তুমি এগুলা? তোমার আর আমার 3 বছরের রিলেশন, আর তুমি আমাদের ভালোবাসা এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে? আশ্চর্য, আপনি কি বলতেছেন? পাশে কিন্তু আমার ওয়াইফ বসে আছে, আমি আমার ওয়াইফের সাথে ট্রাভেল করছি। মাঝখান দেশে কি বলতেছেন? আপনি ভালোবাসা বলছো মানে? দেখো, আমি কিন্তু ওনাকে চিনি না। কি আবল তাবল বলতেছে বাসের মধ্যে। এই আপনি এসব কি বলছেন? আরে কি বলতেছো তুমি? তুমি ওকে চিনতে পারতেছো না? আরে ওর সাথে তোমার সাথে কি ভালোবাসার সম্পর্ক ছিল, আর তোমাদের প্রেম কাহিনী নিয়ে সবাই কলেজে কত হাসাহাসি করতো, আর তুমি এখন ওরে চিনতে পারতেছো না? এটা কোনো কথা হলো বলো? আচ্ছা যাই হোক, ওর কথা হলে আমি বাদে দিলাম, কিন্তু তুমি আমাকেও চিনতে পারো না? আমি তোমার কলেজের ম্যাডাম। আমি তো আপনাকেও চিনি, আপনাকেও চিনি না। বুঝলাম না, আপনি মাঝখান থেকে উড়ে এসে জুড়ে কেন বসতেছেন? বাসের মধ্যে এগুলো কি শুরু করছেন আপনারা? আরে তুমি চিনতেছো না? একসাথে আমরা পড়াশোনা করেছি, আমাদের প্রেমের কাহিনী তো আমাদের পুরো কলেজ জানতো, আর তুমি এখন তোমার বউকে পেয়ে আমাকে ভুলে গেছো? আরে শোনো, ওর ওয়াইফ আছে তো এই জন্য অস্বীকার করছে। আচ্ছা তোমাকে একটা কথা বলি, তোমাদের প্রেমের কথা কে না জানতো বলো? আমরা যত ম্যাডামরা আছি সবাই জানতাম, আমরা এটা নিয়ে হাসাহাসি করতাম, কত কিছু তোমাদের সাথে ফাইজলামি করতাম। আর এখন তুমি অস্বীকার করতেছো যে তুমি ওকে চেনো না। এটা কিন্তু ঠিক না, একদম ঠিক না এটা। দেখুন, আমি আপনাকেও চিনি না, আর আপনাকেও আমি চিনি না। আমার কি মনে হয় জানো, ওই যে নিউজে দেখো না প্রতারক চক্রের, আমার মনে হয় এরা দুজন সেই প্রতারক চক্রের লোক। বিভিন্ন ভাবে ভুলিয়ে ভালিয়ে তোমার আমার কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করতেছে। প্রতারক চক্র কেন হতে যাব? তুমি তোমার বউয়ের জন্য আমাদেরকে চিনতে পারছো না? এই দেখুন, আপনার মাথা ঠিক আছে? আপনি এগুলো কি বলতেছেন? বিয়ে করবো মানে? আমার ওয়াইফ আমার সাথে আছে, ওর সাথে আমার 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, আর তাছাড়া ওকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি। আপনার মতো মেয়ে আমার দরকার নেই, আপনি প্লিজ এখান থেকে লিভ করুন। আচ্ছা, তুমি তো রাজি হচ্ছ না তাই না? কিন্তু তোমার ওয়াইফ যদি চায় তার যত টাকা লাগে আমি দেব, কিন্তু তার বিনিময়ে আমি তোমাকে বিয়ে করতে চাই। একদম চুপ। আর একটা কথা বলবেন না আপনিও একটা কথা বলবেন। আমি তো বললাম আমার ওয়াইফ আছে, আমি ওকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি, আমার কাউকে দরকার নেই। প্লিজ আপনার দিকে যান। আর আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চাই না, ঠিক আছে? আমি যেরকম আছি অনেক ভালো আছি। আর আপনি যদি বেশি কথা বলেন না, আপনাদের দুজনকে আমি থানায় দিব, পুলিশ ডেকে। পুলিশ ডাকবা? ওকে ডাকো, কারণ পুলিশ এসে দেখুক যে তোমার ওয়াইফ বাসের মধ্যে দিনে দুপুরে তুমি হাজবেন্ড থাকার পরেও বয়ফ্রেন্ড নিয়ে কিভাবে নষ্টামি করে যাচ্ছে। আপনি আমার ওয়াইফের নামে আবল তাবল কি বলতেছেন? একে তো এসে আমার উপর শুরু করছেন আমি আপনার বয়ফ্রেন্ড, 3 বছর যাবত রিলেশন ছিল, এখন বলতেছেন আমার ওয়াইফের নামে। ওয়েট, বেবি নাও। আচ্ছা, তুমি ওকে ছেড়ে দিচ্ছ না কেন? চলো না আমরা পালা দিয়ে দিই। আর কতদিনই ভাবে? আস্তে কথা বললো, ওকে দিয়ে যখন তখন উঠে যাবে। তাছাড়া আমারও তো ভালো লাগে না এইভাবে। চিন্তা করো না, অল্প কিছু করবো। ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমার আর ভালো লাগছে না। নাও। আন্টি, আন্টি ভিডিওটা একটু দেখুন। দেখুন আন্টি, বাসে এই মেয়েটা কি সব করছে তার বয়ফ্রেন্ডের সাথে। ওর হাজবেন্ড ঘুমিয়ে আছে এই সুযোগে। আন্টি আপনি প্লিজ আমাকে একটু হেল্প করুন, যাতে ওর হাজবেন্ডকে আমরা সব সত্যিটা জানাতে পারি। ঠিক আছে, আমি তোমাকে হেল্প করবো। আচ্ছা। আশ্চর্য সোনিয়া, আমি এগুলো কি দেখতেছি? আমি বাসের মধ্যে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তুমি কিনা ছি, আমার ওয়াইফকে তুমি এগুলো কি করে করতে পারলে? এই তোমার কি টাকা পয়সা কোনো কিছু কমতি ছিল নাকি? তোমাকে কম ভালোবাসতাম? কি দরকার ছিল এরকম পরকিয়া করার? তুমি কিনা এরকম একটা ছেলের সাথে বাস ভর্তি লোকজনের সামনে এরকম নোংরামি করতেছো? এই তোমার একটাবার লজ্জা করলো না? একটাবার আমার কথা মনে পড়লো না? কিসের কমতি ছিল বলো তো আমাকে? কিসের তোমার কমতি ছিল? আরে মুন্না, ও তো আমার শুধু ফ্রেন্ড, অন্য কিছু না। আর আমি সবচেয়ে বড় ভুল তোমাকে অন্ধবিশ্বাস করি। আমি কখনো কল্পনা করি না তুমি আমার অগোচরে একটা কাজ করতে পারবা। আমি তোমার সাথে বাসে বসা অবস্থা তুমি যে কাজটা করতে পারছো, বাসায় কি করো? আচ্ছা, তোমাদের সম্পর্ক কবে একটু বলবো আমাকে? তোমার যদি চলে যেতে মন চাই তোমাকে বলতা, আমি তোর সাথে রিলেশন রাখবো না, আমি আরেকজনকে ভালোবাসি, আমি চলে যাবো, আমাকে বলতা। লুকায় তো পরকে করার দরকার ছিল। যাই হোক, তোমাদের মতো মেয়েদেরকে আসলে বেশি ভালোবাসতে হবে। যাক, তুমি তোমার এই নাটক নিয়ে ভালো, আমি আমার লাইফে আসি।